জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনের প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিলের শুনানি চলছে। তফসিল অনুযায়ী সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে এ শুনানি। বিকেল ৪টায় এ বিষয়ে রায় ঘোষণা করবে নির্বাচন কমিশন। এর আগে খসড়া প্রার্থীদের তালিকায় সহসভাপতি পদে ২০ জন ও সাধারণ সম্পাদক পদে ১৭ জনের মনোনয়ন অনুমোদন করে কমিশন। যাচাই বাছাই শেষে ২০টি আবেদন বাদ পড়ে। তাদের মধ্যে ১৬ জন প্রার্থিতা ফিরে পেতে আপিল করেন। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২৯ আগস্ট বিকেল ৪টায়। দর্শক, এ বিষয়ে আরও জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর ফারুক। ফারুক, সকাল ৯টায় শুরু হয়েছে প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিলের শুনানি। এ নিয়ে সর্বশেষ কি তথ্য পেয়েছেন জানাবেন। সাদিয়া, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন কমিশন অফিস করা হয়েছে, অস্থায়ী কার্যালয়, সেখানেই কিন্তু আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। তো আজকে কিন্তু যে যারা প্রার্থী ঘোষণা করেছে, প্রাথমিক যে প্রার্থী তালিকা ঘোষণা করেছে নির্বাচন কমিশন, সেখানে যারা বাদ পড়েছেন, বাদ পড়া প্রার্থীরা কিন্তু গতকাল তাদের যে আবেদন, সেই আবেদন গ্রহণ করেছে নির্বাচন কমিশন। সেই আবেদনের প্রেক্ষিতে আজকে আপিল শুনানি অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৯টা থেকে এই আপিল শুনানি শুরু হয়েছে, চলবে দুপুর ২টা পর্যন্ত। এরপর বিকেল ৪টায় কিন্তু এই আপিল শুনানির রায় ঘোষিত হবে বলে আমরা জেনেছি, এবং রায় শেষে আগামীকাল কিন্তু প্রার্থিতা প্রত্যাহারের যে শেষ সময়সীমা রয়েছে, সেই সময়সীমা শেষে কিন্তু ২৯শে আগস্ট কিন্তু চূড়ান্ত প্রার্থী তালিকা যেটা সেটা ঘোষণা করবে নির্বাচন কমিশন। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে কিন্তু নির্বাচনী আমেজ বয়ে চলেছে। প্রার্থীরা কিন্তু বিভিন্ন ভোটারের দ্বারে দ্বারে ঘুরতে শুরু করেছে। এছাড়া নির্বাচন কমিশন যেটা আমাদেরকে জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কিন্তু আজ এই বিশ্ববিদ্যালয়ের আশপাশে এলাকার যে জনসাধারণ রয়েছে তাদের সাথে বিকেল ৫টায় একটি বৈঠক রয়েছে। তারা একটি বৈঠক করবেন যে আগামী যে নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না করে, এবং আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে তারা কিন্তু বিশ্ববিদ্যালয়ের আশপাশের জনসাধারণকে বিশ্ববিদ্যালয়ের যে গেট তারা ব্যবহার করেন, সেই গেটটি বন্ধ করে দেবেন, এবং এই গেট ব্যবহার না করার জন্য তাদেরকে যে নির্দেশনা দিবেন, সেই নির্দেশনা নিয়ে বিকাল ৫টা কিন্তু তারা একটি বৈঠক করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো নির্বাচন নিয়ে কিন্তু এই মুহূর্তে বেশ সরব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। দীর্ঘ ৩৩ বছর পর যেহেতু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সেই বিষয় নিয়ে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, ছাত্রীরা কিন্তু উদ্বেলিত, উত্তুল্য। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সাদিয়া। ফারুক, আপনাকে ধন্যবাদ।